আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিলি কিচেন থেকে চলে আসলাম প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম, আমি আজকে দুপুরবেলা পোস্ট করেছিলাম যে মাংস ছাড়া আদানি কাবাব কিভাবে বানানো যায়। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে আদানি কাবাব বানিয়েছি, কিন্তু কোনো রকম মাংস ইউজ করিনি। সেই মাংস ছাড়া কিভাবে আমি আদানি কাবাব বানালাম সেটাই আমার সাথে আপনারা দেখতে থাকুন। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। একটা মিষ্টি কুমড়া 4 ভাগের 1 ভাগ মিষ্টি কুমড়া আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের যে লেজের টুকরোগুলো থাকে, আমি ইলিশ মাছ কাটলে দেখা যায় লেজের টুকরোগুলো অনেক সময় আমি রান্না করি না, রেখে দেই। তো সেই লেজের টুকরোগুলো আমি হলুদ, লবণ আর একটু সামান্য মরিচি গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে কাটা ছাড়িয়ে খুব ভালো মতো কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে সেটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কাটা যদি থাকে সেটা ভালো মতো ব্ল্যান্ডও হয়ে যায়, আর থাকলেও সেটা ভালো মতো বেছে নিয়েছি। তারপরে সেই মিষ্টি কুমড়াটা ভালো মতো ম্যাশ করে নিয়ে এবং মাছের যে লেজের, ইলিশ মাছের যে লেজের অংশটা সেটা ভালো মতো বেছে ব্লেন্ড করে সেটা একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ। এরপরে এই 1 টেবিল চামচের 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো বাইন্ডিং এর জন্য এটা। আর হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ ময়দা। এই জিনিসটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে দেওয়াটা, যে ময়দা আর চালের গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটাটা আমার আসলে প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর দিয়েছি 1 চামচ বাজারে যে কাবাব মশলা কিনতে পাওয়া যায়, সেই কাবাব মশলা 1 চামচ দিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালো মতো মেখে নিয়েছি। খুবই টেস্টি হয়েছিল এই আদানি কাবাবটা। এটা তো মাংস দিয়ে, যেহেতু এটা একটা পাকিস্তানি খাবার, এরা ওইখানকার মানুষরা বানায়। তো আমি আজকে মাছ এবং মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছিল। আমার বাচ্চারা যেমন পছন্দ করেছে, আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। এরপরে আমি এটা শ্যালো ফ্রাই করব। যেখানে যে কাটলারি যে ছুরিগুলো পাওয়া যায়, ধারালো না, সেই ছুরিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে তারপর আমি হাত দিয়ে এই যে চেপে চেপে এটা আমি সেই ছুরির মধ্যে গেঁথে তারপরে আস্তে করে এই যে অল্প তেল দিয়েছি, সেই তেলের মধ্যে একদম অল্প আছে আস্তে আস্তে করে আমি এটা ভেজে নিব। তো যেহেতু এরা ভাজে শিকের মধ্যে, আমার কাছে ওরকম শিক নেই, সেই জন্য আমি এই কাটলারি যে ছুরিগুলো পাওয়া যায় তার মধ্যে করে দিয়ে এভাবে করে আমি সবগুলো কাবাব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তো ভিউয়ার্স, আমি তো দুপুরে দিয়েছিলাম যে আমি শীঘ্রই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করলাম। তো আপনাদের সাথে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা আপনারা দেখছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছিল। বাচ্চারা দেখা যায় অনেক সময় সবজি খেতে চায় না, তো এইভাবে যদি মিষ্টি কুমড়া দিয়ে আপনারা বাচ্চাদেরকে এবং একটু যদি মাছ দিয়ে, মাছও অনেক সময় খেতে চায় না, তো এইভাবে বানিয়ে ওদেরকে দিবেন, দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে। ওরা টেরই পাবে না যেটা আসলে কি দিয়ে মা বানিয়ে দিয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, আমার ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ।